এমনিতেই নিজ দেশের সরকারের উপর তীব্রভাবে অসন্তুষ্ট ইসরায়েলবাসী, মাঝে মাঝে তা বিক্ষোভের রূপ নেয়। গতকাল শনিবারও তাই হয়েছে। দেশটির রাজধানী তেল আবিবে হাজারো জনতা বিক্ষোভ দেখিয়েছেন। দাবি আগের মতোই, গাজা যুদ্ধ দ্রুত বন্ধ করতে হবে, ইসরায়েলি বন্দীদের ফিরিয়ে আনতে হবে, ফিলিস্তিনের সঙ্গে শান্তিপূর্ণ সমাধানে যেতে হবে। রুশ গণমাধ্যম এইয়া নবস্তিয়ার বরাতে লেবানিজ গণমাধ্যম আল মায়াদিন বলছে, গাজা দখলে ইসরায়েল সরকারের সামরিক পরিকল্পনার তীব্র নিন্দা ও বিরোধিতা করেছেন বিক্ষোভকারীরা। তাদের মতে, গাজা দখলে পরিকল্পনা নিয়ে এগোতে থাকলে অবশিষ্ট বন্দীরাও বেঁচে থাকবেন না। এইসব বিক্ষোভে সবচেয়ে বেশি সোচ্চার থাকেন বন্দীদের পরিবার। তারাই মূলত এই সমস্ত কর্মসূচির আয়োজক ও সংগঠক। সরকারের প্রতি তারা আর্জি জানিয়েছেন যেন অবিলম্বে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলোর সঙ্গে শান্তিপূর্ণভাবে বন্দী বিনিময় সমঝোতা করা হয়। বিক্ষোভ কর্মসূচি চলার সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি ছিল। তাতে কি, ইসরায়েল সরকার যেন প্রতিবন্ধী হয়ে গেছে। আর ইসরায়েলি সেনাদের গাজা সিটি দখলের অভিযানও ক্রমেই তীব্রতর হয়ে উঠছে। প্রতিনিয়ত বোমাবর্ষণ ও স্থল হামলায় ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে একের পর এক ভবন। শনিবারের হামলায় প্রাণ হারিয়েছেন আরও ৬৭ জন ফিলিস্তিনি। সেদিন গাজা জুড়ে বোমাবর্ষণ চালিয়ে ইসরায়েলি বাহিনী ধ্বংস করেছে ১৫ তলা সুসি টাওয়ার। সেনারা দাবি করেছে ভবনটি হামাস নজরদারির কাজে ব্যবহার করত। তবে কোনো প্রমাণ দেখানো হয়নি এবং হামাসও অভিযোগ অস্বীকার করেছে। টাওয়ারটির পাশে রয়েছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা UNRWA এর কার্যালয়। তেল আবিবের পক্ষ থেকে বারবার বাসিন্দাদের এলাকা ছাড়া নির্দেশ দেওয়া হলেও যথেষ্ট সময় না দিয়েই বোমা ফেলা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বিমান হামলার পাশাপাশি দের আল বালাহ আর খান ইউনিস সহ বিভিন্ন এলাকায় স্থল অভিযানে তাণ্ডব চালাচ্ছে ইসরায়েলের পদাতিক বাহিনী। শনিবার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে গাজা সিটির একটি উঁচু ভবন ধসে পড়ার দৃশ্য দেখা যায়। ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, আমরা চালিয়ে যাচ্ছি। ক্রমবর্ধমান এই সহিংসতায় জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলো পরিস্থিতিকে মানবিক বিপর্যয় হিসেবে আখ্যা দিয়ে অবিলম্বে যুদ্ধবিরতি ও মানবিক করিডর খোলার আহ্বান জানিয়েছে। কিন্তু ইসরায়েল স্পষ্ট জানিয়েছে, গাজা সিটিতে তাদের অভিযান অব্যাহত থাকবে। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েল হামাস যুদ্ধের পর থেকে এখন পর্যন্ত উপত্যকায় ৬৪,৪৩৫ জন নিহত এবং ১,৬২,৩৬৭ জন আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে এখনও অসংখ্য মানুষ চাপা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।